হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব। আমি হযরতকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है आप लोगों के सामने. दिन की सूरज डूब रही है आप लोगों के सामने. रोज महशर किया जब है नबी मुस्तफा की सामने. बदिस दमामा बधर आमामा শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার. ভাঙ্গা কেল্লায় উড়ে নিশান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার কি খেলা আল্লাহ তাআলার কি খেলা বাজায় ডঙ্কা কারবালা অগ্নিকুণ্ড বাজায় ডঙ্কা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা আওয়ানুহুর দরবারে হামদ সানা শুকরিয়া আদায় করতেছি যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে দীর্ঘ 1 বছর পর আবার এই মাহতি জলসার মধ্যে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। আজকের এই মাহতি জলসার সম্মানিত সভাপতি এবং বেগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট হযরত তুলাবায়ে আযম, দিনদার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হামদ সানা শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে পছন্দ করে এই প্যান্ডেল পর্যন্ত আমাকে আপনাকে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আজকের এই প্যান্ডেলটা আমরা শুধু এই প্যান্ডেল হিসেবে আর এটা নয়, এই জায়গাটা এখন জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে পরিণত হয়ে গেছে। এই জায়গাটা, এই মজলিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বহুত দামি। ভাইরা আমার, যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হলো, এই মজলিসে, এই জান্নাতের বাগানে সকলেই আসতে পারে না, সবার আসা সম্ভব হয় না। তাহলে এই মজলিসটার মধ্যে কারা আসতে পারে, কারা বসতে পারে? একমাত্র তারা এই মজলিসের মধ্যে আসতে পারবে, বসতে পারবে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলিকে মাফ করাইয়া দিবেন, এমন বান্দাগুলি আজকে এই মজলিসটার মধ্যে আসতে পারবে, বসতে পারবে। ভাইরা আমার, মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, যারা আমরা আওয়াজ শুনতেছি, সকলকে অনুরোধ করে বলবো আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসে যাই। ভাই, কাজকর্ম আগামীকালও থাকবে, কিন্তু আজকের এই বেহেশতের বাগানটার আগামীকাল থাকবে না। হতে পারে আজকের এই মজমার উসিলায় এখানে হযরত উলামায়ে কেরাম বয়ান করবে, কার বয়ানের উসিলায় আমার আপনার জীবনটা ঘুরে যাবে এটা আমি আপনি বলতে পারবো না। এর উসিলায় আমি আপনি হেদায়েত পাইতে পারি, আল্লাহ পাক আমাকে হেদায়েত দিতে পারেন।
কাজেই ভাইরা আমার, আমরা সকলেই এদিক সেদিক ঘোরাফেরা না করি অতি দ্রুত এই জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। কুরআনে কারীম থেকে সূরা বাকারার প্রথম 5টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 আয়াতের মধ্যে মুমিনের 5টা গুণাগুণ বর্ণনা করেছেন, আর অন্যান্য জায়গায় অনেক গুণাগুণ রয়েছে, কিন্তু সূরা বাকারার শুরুর 5টি আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন মুমিন সম্পর্কে 5টি গুণ বয়ান করেন। তো আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ যতটুকু পারি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেমন এমন কথাগুলোই আমাদের মুখ থেকে বের করে দেয় যে সকলের ফায়দাজনক হয়, এবং এর মধ্যে থেকেই সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেহেতু এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন সম্পর্কে বর্ণনা করেছেন, এখন মুমিনকে এটা আমাকে আপনাকে বুঝতে হবে। মুমিন কখন হতে পারবো এ বিষয়ে আমাকে আপনাকে জানতে হবে। প্রত্যেকটা জিনিসে পরীক্ষা করার জন্য যেমন যন্ত্র আছে, যেরকম ভাবে জ্বরকে মাপা হয়, তাপমাত্রা মাপা হয়, ঠিক আমি আপনি একজন মুমিন কিনা, আমি আপনি মুমিন হইতে পারছি কিনা, এটার একটা মাপকাঠি আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাপকাঠি বলে দিয়েছেন। وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। বলে তুমি মুমিন কিনা, তুমি মুমিন হইতে পারছো কিনা, একটা মিটার আমি বর্ণনা করে দিলাম, এই মিটার দিয়ে তুমি এবার নিজেকে মাপো তুমি মুমিন কিনা। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন কোনো ভালো কাজ করছো, যে কোনো একটা ভালো কাজ করতে পারছো, চাই সেটা বড় হোক অথবা ছোট হোক, ভালো কাজ করার সঙ্গে সঙ্গে এই ভালো কাজটা যখন তোমার মনকে আনন্দ দেয়, তোমার মনের মধ্যে ভালো লাগে, তুমি বুঝতে সক্ষম হও আমি একটা ভালো কাজ করতে পারছি। আর যখন তুমি কোনো খারাপ কাজ করো, সেটা বড় হোক বা ছোট হোক, খারাপ কাজ করার সাথে সাথে এই খারাপ কাজটা তোমাকে যন্ত্রণা দেয়, এই খারাপ কাজটা তোমাকে কষ্ট দেয়, আমি গুনার কাজ করলাম, আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গেল, আমি কি করলাম, এরকম একটা পেরেশান তোমার মধ্যে কাজ করতে থাকে। রাসূল বলেন ফাআনতা মুমিন। এই দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি একজন মুমিন। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা মাপকাঠি আল্লাহ রাসূল বলে গেছে।
তরিক হোক আর তুই হ্যাঁ তো ছাত্রী এখন এই দুইটা গুণ আমার আপনার মধ্যে তো আছে। আমি একজন মুমিন, কিন্তু আমি আপনি পরিপূর্ণ মুমিন হইতে পারলাম কিনা? আমি আপনার জিন্দেগিতে আমার জীবনটা যেই পথে চললে সার্থক হবে, আমি যদি পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাইতে পারি তাহলে আমার জীবনটা সার্থক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পরিপূর্ণ মুমিন হইতে পারলেন কিনা এইটা বোঝার জন্য একটা মাপকাঠি বর্ণনা করেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারছো কিনা, তোমার ঈমানটা কামেল হয়েছে কিনা। এই যে একটা মিটার আমি বর্ণনা করে দিলাম, এই মিটারের সাথে তুমি তোমার জীবনটাকে মিলাও। যদি মিলে যায়, এই গুণগুলোর সাথে যদি তোমার জীবনটা মিলে যায়, তাহলে তুমি তোমার ঈমানকে পরিপূর্ণ করে নিছ। গুণগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। যেই ভালোবাসাটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়, দুনিয়ার কোন লোভ লালসার জন্য নয়, দুনিয়ার কোন খাতিরে নয়, একমাত্র আল্লাহর জন্য। ওমান আবগাদা লিল্লাহ, কারোর সাথে যদি দুশমনি করতে হয়, এই দুশমনি করে শত্রুতা করাটাও এটাও যদি আল্লাহর জন্য হয়, শত্রুতা করে এটা আবার আল্লাহর জন্য কিভাবে হয়? একটা মিসাল দিলে স্পষ্ট হয়ে যাবে। মনে করেন আপনারা দুইজন বন্ধু মানুষ এক দোকানে বসছেন চা খাওয়ার জন্য। তো চা খাইতেছেন, চা খাইলেন, চা খাওয়া শেষ, দোকানের টিভির পর্দায় খুব সুন্দর একটা সিনেমা চলতেছে। এমন সময় মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আযান দিয়ে দিয়েছেন। যখন মুয়াজ্জিন আযান দিছে, এবার আপনি আপনার বন্ধুকে বললেন, চলো বন্ধু নামাজ পড়তে যাই। এইবার আপনার বন্ধু যদি বলে, দোস্ত নামাজ তো সামনে আরো আছে, পড়তে পারবো, অসুবিধা নাই, কিন্তু এত সুন্দর একটা সিনেমা চলতেছে, এটা ছেড়ে কেমনে যাই, বসো দোস্ত একটু সিনেমাটা দেখে পরে যাই। এখন আপনি যদি আপনার এই দোস্তটাকে সাড়া দেন, তাহলে গুনার কাজে আপনি আপনার দোস্তর সাথে শামিল হয়ে গেলেন। আর যদি আপনার দোস্ত বন্ধুটাকে সাড়া না দিয়ে আপনি বলতে পারেন, কখনো হবে না, নামাজের সময় হয়ে গেছে, চলো নামাজে যাই। যদি তুমি এখন আমার সাথে নামাজে না যাও, বসা বসে সিনেমা দেখো, তাহলে তোমার সাথে আমার আর কোন বন্ধুত্বের সম্পর্ক নাই। এই যে সম্পর্কটা ছিন্ন করলেন, বন্ধুর সাথে শত্রুতা করলেন, এটা কার জন্য? বলে এটা হলো আল্লাহর জন্য। রাসূল বলেন, ওয়ামান আবগাদা লিল্লাহ, শত্রুতা যদি আল্লাহর জন্য হয়, রাগ করা যদি আল্লাহর জন্য হয়, ওয়ামান আ'তা লিল্লাহ, কাউকে কোনো জিনিস দান করছেন, এই দানটাও যদি একমাত্র আল্লাহর জন্য হয়, দুনিয়াবি লোক দেখানোর জন্য নয়,
দুনিয়ার মধ্যে নাম কামাই করার জন্য নয়, শুধুমাত্র আল্লাহর জন্য যদি হয়ে থাকে। চতুর্থ নাম্বার, ওয়ামানা লিল্লাহ, কাউকে কোনো জিনিস আপনি দেওয়া থেকে বিরত থাকলেন, দিলেন না, এইটাও যদি আল্লাহর জন্য হয়, তাহলে এই হাদিসের মধ্যে চারটা কথা আসছে। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়, ওমান আবগাদা লিল্লাহ, শত্রুতা দুশ্মনী রাগ গুসা যদি আল্লাহর জন্য হয়, ওমান আতা লিল্লাহ, কাউকে কোনো জিনিস দান করা, কোনো জিনিস দেওয়াটাও যদি আল্লাহর জন্য হয়, ওমানা লিল্লাহ, কাউকে কোনো জিনিস না দেওয়া বিরত থাকাটাও যদি আমার আল্লাহর জন্য হয়, রাসূল ফরমান ফাকাদ ইসতাকমালাল ঈমান, যার মধ্যে এই চারটা গুণ থাকবে, এই চারটা গুণ যার মধ্যে অর্জন হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আলোচনার সারমর্ম কি হলো? আমি মুমিন কিনা এটা বোঝার জন্য দুইটা গুণ আমার আপনার লাগবে। দুইটা গুণ যদি আমার আপনার মধ্যে অর্জন হয়ে যায়, তাহলে বোঝা যায়। খুব খেয়াল করি ভাই, এক নম্বর, ভালো কাজ করার সাথে সাথে এই ভালো কাজটা আমার মনকে আনন্দ দেয়, আমি একটা ভালো কাজ করতে পারছি, আলহামদুলিল্লাহ। দুই নাম্বার, কোন খারাপ কাজ করার সাথে সাথে মনের মধ্যে অনেক কষ্ট লাগে, ব্যথা দেয়, আহা আমি খারাপ কাজ করে ফেললাম, আমার আল্লাহ তো নারাজ হয়ে যাবে। তাহলে এই দুইটা সিফাত যদি অর্জন হয়ে যায়, তাহলে আমি একজন মুমিন। এখন মুমিন হলাম, আমার আপনার ঈমানটা পরিপূর্ণ হলো কিনা, বলে এটার জন্য যদি চারটা গুণ আমার আপনার মধ্যে অর্জন হয়ে যায়, চারটা গুণে গুণান্বিত যদি আমি আপনি হইতে পারি, তাহলে বোঝা গেল আমি আমার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছি। অনেক সহজ কথাগুলো, কিন্তু এই গুণগুলো অর্জন করা অনেক ভারী কঠিন। এক নাম্বার হলো, কাউকে ভালোবাসলে, মহাব্বত করলে সেটা আল্লাহর জন্য, কারো সাথে শত্রুতা করলে, দুশ্মনী করলে, রাগ গুসা করলে সেটাও যদি আল্লাহর জন্য হয়, কাউকে কোনো কিছু দান করতেছেন, দিতেছেন, এটাও যদি আল্লাহর জন্য হয়। চার নাম্বার, কাউকে কোনো জিনিস থেকে আপনি নিষেধ করতেছেন, ফিরিয়ে রাখতেছেন, এটাও যদি আল্লাহর জন্য হয়, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এর ভাষা হলো সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়। যেহেতু আমার আলোচনা হলো মুমিনের গুণাবলী নিয়ে, এই জন্য আগে মুমিনকে ঈমান পরিপূর্ণ হবে কিভাবে এই বিষয়ে আলোচনা করলাম। সরাসরি এখন আমরা কোরআনে কারিমে চলে যাই।